যখন আমরা ড্রাইভিং সিটে বসবো শুধুমাত্র আমি সুস্থ, আমি বলতে আমি যে ড্রাইভার, আমি যে গাড়িটা চালাচ্ছি, আমি তো একটা ড্রাইভিং সিটে বসছি, শুধুমাত্র আমি সুস্থ, আমি ভালো। আর আদার সাইডে রাস্তার পাশে বলেন, রাস্তা চলাচলকারী বলেন, রাস্তায় যতগুলো গাড়ি আছে, পথচারী আছে, যানবাহন আছে, সবাই পাগল, মেন্টাল, এটা ভাবতে হবে। শুধু নিজেকে ব্যতীত, আমাকে ব্যতীত, আমি যে গাড়িটা চালাচ্ছি শুধু আমি ব্যতীত, অন্য পথচারী বলেন বা একটা গাড়ি আসতেছে বা কেউ যাচ্ছে, সবাইকেই পাগল ভাবতে হবে। পাগলে কি না করতে পারে? ও সব কিছু করতে পারে। ওর পাগলামিটা আমার ঘাড়ে পড়বে, দোষটা আমার হবে, গাড়ি ভাঙচুর আমারটা হবে, মারপিট আমার খেতে হবে, জেল জরিমানা আমার দিতে হবে। এই যে পথচারী দৌড় দিয়ে গাড়ির নিচে পড়ে মারা গেছে, ওর কিছু হবে? ও তো মারাই গেছে, ক্ষতিগ্রস্ত বেশি আমি হব, ড্রাইভারটা হবে। তো এই জন্য প্রত্যেকটা ড্রাইভার যার যার জায়গায় বসে যদি বলতে পারে বা ভাবতে পারে আদার সাইডে সবাই পাগল, মেন্টাল, তাহলে আপনার গাড়িটা আপনার কন্ট্রোলে থাকবে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। তা না হলে আপনার কন্ট্রোলে থাকবে না। এক্সাম্পল দিচ্ছি, আমি আমার বাবার সাথে একসাথে বসে ভাত খাইছি, সকালে ভাত খাচ্ছি, বাবা সুস্থ মানুষ, ভালো মানুষ, সে আমাকে জ্ঞান দিচ্ছে, বাবারে তুই গাড়ি চালা, সাবধানে গাড়ি চালাবি, তোর একটু ভুল হলে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই ভুলগুলো যেন না হয়। তার মানে কি, এই বুদ্ধিগুলো, এই টেকনিকগুলো, এই জ্ঞানগুলো ভালো একটা দক্ষ বাবা দিতে পারে। তো বাবা তার কাজে চলে গেছে, আমি আমার কাজে চলে গেছি। আমার কাজ হলো গাড়ি চালাতে হবে। আমি স্ট্যান্ডে গিয়ে গাড়িটা বের করে রাস্তার দিকে যাব, বাবা একটা চা খাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়ায় আছে। তার মানে আমি যেদিকে যাব ওই দিকে রাস্তায় বাবা দাঁড়ায় আছে, রাস্তার পাশে, সে রাস্তায় বের হচ্ছে তার কাজে। তা আমি দূরের থেকে যদি দেখি যে সামনে অনেক দূরে আমার বাবা দাঁড়ায় আছে, আমি 5 মিনিট আগেও দেখে আসছি আমার বাবা সুস্থ, ভালো, আমার জন্মদাতা বাবাকেও যদি দেখি রাস্তার পাশে দাঁড়ায় আছে, তাকেও পাগল ভাবতে হবে, তাকেও পাগল ভাবতে হবে। তাহলে আপনি দুর্ঘটনা কমাতে পারবেন। কেন ভাববেন? আপনার কাজ হলো গাড়ি চালানো, নির্দিষ্ট একটা জায়গা দিয়ে, নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে, তাই তো? তো সেইখানে যে বাবা দাঁড়ায় ছিল, এই যে রাস্তার অপর সাইডে আরেকটা বাবার বন্ধু দাঁড়ায় আছে, চলতি পথে দেখা হয় না একজন বন্ধুর সাথে আরেকজন বন্ধু? তো আপনার বাবাকে যদি দূরের থেকে দেখে, দূরের থেকে ডাকতে বলবে, এ রহিম, এই যে এই যে এই যে আমি, এই যে আমি, তা আপনার বাবা তার দিকে তাকাবে, এই যে দোস্ত এক কাপ চা খেয়ে দাও। এই যে আপনার বাবা এই যে দোস্তরা দেখছে, বন্ধুরে দেখছে, দেখে সে পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি দোস্তর কাছে যাইতে হবে, তার সাথে কথা বলতে হবে, আবার এক কাপ চা খাইতে হবে। ওই সময় বন্ধুর সাথে মোলাকাত করার জন্য সে পাগল, ওই সময় এক কাপ চা খাওয়ার জন্য সে পাগল। এই যে হুট করে রাস্তাটা পার হওয়ার জন্য দৌড় দিছে, সে রাস্তা পার হচ্ছে না, খাল পার হচ্ছে না, বিল পার হচ্ছে, এটা দেখবে না। আর ওই সময় ঠিক আপনি কিন্তু আপনার গতিতে গাড়ি চালাইছিলেন। যদি আপনার বাবাকে সুস্থ ভাবেন, তো সবাই তো পাগল, আমার বাবা তো সুস্থ মানুষ, সে দৌড় দেওয়ার কথা না। এইটা ভাইবা যদি আপনি আপনার গতিতে চলতে থাকেন, তাহলে কিন্তু আপনার বাবা আপনার গাড়ির নিচে পড়েই মারা যাবে। আর যদি ভাবেন সে 1 মিনিটের ভিতর তার বন্ধুর জন্য পাগল হতে পারে, 4 জন্য পাগল হতে পারে। আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে যে একটা ফোন আসে, বসে আছি মানে কি ক্লাসের দিকে মনোযোগ, তাই না? এই মুহূর্তে একটা ফোন আসলো, আপনার পাওনাদার, টাকা পাওনাদার ফোন দিতে পারে না? যখন ফোনটা হাতে নিছেন তখন কিন্তু মনে হয়ে গেছে, এ রে, ও তো আমার কাছে টাকা পাবে, তাহলে টাকা কিভাবে জোগাড় করবো? আপনি ওই সময় টাকা পাগল হয়ে গেছেন। আপনার বউ রমণী এই সময় যদি ফোন করে, তাহলে আপনি ওই সময় বউর পাগল। তার মানে আমি বসে আছি, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতা পাগল, কেউ না কেউ পাগল আছে। রাস্তায় পার হওয়ার সময় মানুষ কোনো কিছুর জন্য পাগল হয়ে যাবে। সবাই ব্যস্ত। এই এদেরকে পাগল ভেবে যদি আমি গাড়ি চালাই, আমি দক্ষ ড্রাইভার, আমি ডিফেন্সিভ ড্রাইভার, আমি ভালো ড্রাইভার, আমি সুস্থ ড্রাইভার, এটা ভাই ভাবতে হবে। যদি না ভাবেন তাহলে ভাই আপনার ছোট্ট দুর্ঘটনা ঘটবে, আর হয়তো আপনি মারা যাবেন, নাহলে পথচারী মারা যাবে। তাহলে পাগলের বিষয়টা বুঝতে পারছি।